হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মানালিরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই কদিন ধরে আমার কোনো ভিডিওই পোস্ট করা হচ্ছে না, এত পরিমাণে বিজি হয়ে পড়ছি যে একটা ভিডিও আমি পোস্ট করতে পারছি না। এত ভিডিও পেন্ডিং হয়ে পড়ে আছে, কিন্তু কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারছি না, এডিট করারই টাইম হচ্ছে না, তো পোস্ট তো দূরের থাক। তো যাই হোক, দেখো আজকে এই ভিডিওটা আমি শেয়ার করব। আর ফার্স্টে দেখতেই পাচ্ছ যে এখানে আমরা রেডি হয়ে গেছি, আর সকালবেলা আজকে খাবারে ছিল হচ্ছে আমাদের আলুর পরোটা। আর আজকে আমরা যেখানে যেখানে যাব সেগুলো হচ্ছে অটল টানেল, সোলাং আর শিশু, এগুলোতেই যাব। মানে সোলাং ভ্যালি, অটল টানেল আর শিশু। ভীষণ 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 ভালো জায়গা, তিনটে জায়গায় ভীষণ ভালো জায়গা। তোমরা গেলে অবশ্যই কভার করার চেষ্টা করো এই তিনটে জায়গা। আমি যতটা পেরেছি ছোট্ট পাড়া ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এত কিছু ঘোরার মধ্যে সব আমাদের ভালো লেগেছিল হচ্ছে শিশুটা। এত সুন্দর, এত মনোরম একটা জায়গা, যেন মানে কি বলবো, স্বর্গের মতো পুরো। খুব 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 সুন্দর জায়গা। শিশু জায়গাটা খুব ভালো, তোমরা গেলে অবশ্যই শিশুতে যেও। এত ভালো একটা জায়গা কোনো দিন কখনোই কেউ মিস করো না। আর অটল টানেলটা আমি সেভাবে ভিডিও করতে পারিনি, ওই সামনের এন্ট্রান্সটার একটু ভিডিও করেছিলাম, তারপর আর ভেতরের আমি কোনো ভিডিও সেভাবে ক্যাপচার করতেই পারিনি। কয়েকটা ছোট ছোট আমি ক্লিপস নিয়ে রেখেছিলাম এই রিল টিল বা শর্টস টর্টসের জন্য, কিন্তু এই বড় ভিডিওর জন্য আমার সেরকম একটা ক্লিপস কিছুই নেওয়া হয়নি। এরকম একটা শিশুতে ছোটো পাড়া নদী ছিল, আর ওই সাইডটা করে না একটা ঝর্ণা ছিল। ওই মানে নিজের চোখে দেখতে এতটা ভালো লাগছে, কিন্তু আমার ফোনে সেইভাবে ক্যাপচার করা যায়নি। ঝর্ণাটা এতটাই সরু এবং এতটাই ছোট, আমি ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারিনি সেটাকে, কিন্তু নিজের চোখে এতটা সুন্দর দেখাচ্ছিল, কি বলবো, অসাধারণ লাগছিল। অসাধারণ মানে অসাধারণ। আর ওই নদীটাতে সবাই নামতে না করছিল, যে ওটায় নাকি হঠাৎ করে জল বেড়ে যায় বা এমন একটা কিছু হয়, কিন্তু আমরা একটুখানির জন্য, এই 5-7 মিনিটের জন্য একটুখানি কাছে গিয়ে দেখেছিলাম। অসাধারণ জায়গা। ওই দুটো পাথরে বসে ছবি টবি তুলে নিলাম। তারপর শিশু থেকে বেরিয়ে যাব হচ্ছে সোলাং ভ্যালিতে। আর অটল টানেলের ভেতরে তো গাড়ি গেলে সেখানে গাড়ি দাঁড়ানোটা নিষেধ আছে। কোনো কিছু গাড়ি খারাপ টারাপ হয়ে গেলে যদি দাঁড়াই, তো সেটাই ওদের কাছে নাকি নোটিশ চলে যাবে যে আমাদের কিছু হয়েছে গাড়ির। তাছাড়া যদি বিনা ইস্যুতে দাঁড়াই তাহলে অনেক টাকা নাকি ফাইন করে দেয়। তো তার জন্য তো অটল টানেলের ভেতরে তো দাঁড়ানো হয়নি। আর গেছি, অনেক 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 বড় একটা টানেল, জাস্ট গেছি ওটা দেখার মতো, খুবই ভালো জায়গা। আর কিন্তু সব থেকে এই কটার মধ্যে ভালো লেগেছে হচ্ছে শিশুটা। আর সোলাং ভ্যালিটাও তোমাদের ভালো লাগবে, কিন্তু তোমরা যদি সিজনে যাও তাহলে ভালো লাগবে। আমরা যেহেতু একটু অফ সিজনে গেছিলাম, তো সোলাং ভ্যালিটা মানে একটা মাঠের মতো ছিল, কয়েকটা ওই রাইড টাইড ছিল, আর কিছু ছিল না। ওই ড্রেস ট্রেস পরে একটুখানি খেলা টেলা, ছবি টবি তোলা, এইসবই ঠিক আছে। তার উপর তাছাড়া ওখানে কিছু ছিল না। ওই সোলাং ভ্যালিটায় শুধুমাত্র সিজনে খুব ভালো লাগবে, কারণ ওখানে বরফ টরফ পরে পুরো ঢাকা পড়ে যায়, তখন খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখো এখানে সোলাং ভ্যালিতে গিয়েছিলাম। আর ছোটোবেলা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। আর নিজের ভিডিও যখন নিজেকেই করতে হয় তখন আমার এরকম টাইপেরই অবস্থা হয়। যাই হোক, এই তিনটে জায়গা তোমাদের সাথে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবে আমাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও অবশ্যই। তাহলে আমিও একটুখানি মানে মনের ভেতর জোর পাবো এবং ভিডিও অনেক অনেক পোস্ট করতে পারবো। তো দেখো এখানে ছোট ছোট কয়েকটা রাইড ছিল, কিন্তু আমরা একটাতেও রাইডেতে চাপিনি। অনেক সবাই চেপেছিল, কিন্তু আমরা কোনোটাতেই চাপা হয়নি, আর চাপিও নি ইচ্ছা করি। কুফরিতে গিয়ে ঘোড়া চেপে এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে আর কোনোভাবেই আমার ইচ্ছাই ছিল না যে এখানে কোনো রাইডে চাপবো। কিন্তু জায়গাটা বেশ ভালোই, খারাপ নয়, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি পাহাড়ের যে কোনো জায়গা যেইখানেই দাঁড়াবে, যে প্রান্তেই দাঁড়াবে, সব জায়গাটাতেই একটা আলাদা রকমের সৌন্দর্যতাটা আছে। সেই কারণে যেই জায়গাতেই যাও না কেন, সব জায়গাটাই তোমাদের ভালো লাগবে। আর দেখো এটা হচ্ছে সোলাং ভ্যালি, আর এইখানে মাঠ টাঠ ছিল, আর ওই দিকটা হচ্ছে ওই পাহাড়টা। মানে কি অসাধারণ দৃশ্যটা, একবার নিজেরাই কল্পনা করতে পারো। আর আমরা ওখানে গিয়ে এরকম সবাই ড্রেসগুলো পরেছিলাম, আমরাও পরেছিলাম, সবাই মিলেই পরেছিল। অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ভেবেছিলাম পরবো, কিন্তু আমরা পরতে চাইছিলাম না, কারণ কি না কি কার না কি সেটা তো বুঝতে পারছিলাম না। তারপর ভাবছি যে গেছি যখন, একটা পরি, আর যা হবে হবে। তো আমরা সবাই পড়েছিলাম, দেখতেই পাচ্ছ যেখানে আমরা সবাই আছি। হয়তো এখানে আমার ছবিটা নেই, এটা হচ্ছে আমার মা, সুষমা দিদি দুজনেই পড়েছিল, সবাই পড়েছিলাম, কিন্তু শুধু
কোনো ছেলেরা পড়েনি, মানে বাবা এরা কেউ পড়েনি, আমরা মেয়েরা সবাই পড়েছিলাম। তো তারপর আজকের দিনটা তো এভাবেই কাটিয়ে ফেললাম। আর বাড়ি এসে মানে হোটেল রুমে ফিরে এসে আবার গিয়েছিলাম হচ্ছে মল রোডে, সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করলাম। আর ওখানে মোমোটা ছিল, এটা খুব ভালো ছিল এবং খুবই টেস্টি ছিল, মোমোটা ভীষণ টেস্টি ছিল। তো এই তো মোমো খেলাম। আর আজকে সারাদিনে যে যে জায়গায় ঘুরেছি, কী কী ছবি তুলেছি দেখো, সবই তোমাদের সাথে একটু একটু করে অ্যাটাচ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলো কি না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইকও করে দিও অবশ্যই। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, সবাইকে টাটা।